আগের পর্বে আমি আপনাদের দেখিয়েছিলাম কিভাবে আমরা কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত একটা লম্বা ট্রেন যাত্রা করলাম। ক্লান্তিকর হলেও দারুণ এক্সপিরিয়েন্স ছিল। এবার শুরু হচ্ছে আমাদের সেই ট্রেন জার্নির পরবর্তী অধ্যায়। নমস্কার, সবাই কেমন আছেন? শিলিগুড়ি স্টেশনে পৌঁছেই আমরা আমাদের আগেই বুক করা ক্যাবে উঠলাম, যার গন্তব্য ছিল আমাদের হোটেল দ্য বন ড্রিঙ্ক হেরিটেজ। সেটি দার্জিলিং ম্যাল রোড থেকে মাত্র 15 মিনিটের দূরত্বে অবস্থিত। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে ক্যাব ছুটে যাচ্ছিল, আর ক্যাবের ভেতরে চলছিল আমাদের টান টান উত্তেজনা আর খুশির হুল্লোড়। জানালার পাশে বসে পাহাড়ের দিকে তাকালেই না মনটা হালকা হয়ে যাচ্ছিল। গন্তব্যস্থলের মাঝ রাস্তায় আমাদের একজন কলিগ উঠল আমাদের গাড়িতে। তার বাড়ি শিলিগুড়িতেই। ড্রাইভার দাদা ওর লাগেজটা গাড়ির ওপরে রাখতে গেছিল। সেই সময় কোস্তফাজ লাইক, এই আমি গাড়িটা ধরে রেখেছি তাই গাড়িটা এগোচ্ছে না। চারিদিকে কুয়াশা, মাথার ওপরে ভেজা মেঘ আর গা ছুঁয়ে যাওয়া ঠান্ডা বাতাসের মধ্যে গরম গরম চা, ম্যাগি আর টোস্ট। যাই হোক, যাওয়ার পথে এক জায়গায় আমরা থেমে গেলাম সকালের নাস্তার জন্য। এক অনন্য অনুভূতি এনে দিল। সত্যি বলি, ওই মুহূর্তটার কোনো তুলনা হয় না। মেঘ, পাহাড় আর গরম চা একসাথে, একবারে পাহাড়ি প্রেম। তারপর আমরা আবার রওনা হলাম হোটেলের জন্য। প্রায় দুপুর গড়িয়ে গেলে আমরা পৌঁছলাম হোটেলে। হোটেলটি ছিল একেবারে পাহাড়ের কোল ঘেঁষে। আমরা রুম পেলাম হোটেলের 4th ফ্লোরে। জানালা দিয়ে তাকালেই যেন মেঘ এসে আমাদের ডেকে নিচ্ছে। ব্যালকনিতে দাঁড়িয়ে চারপাশের মেঘে ঢাকা পাহাড় দেখছিলাম, আর তখনই ক্যামেরায় তুলে ধরলাম কিছু সুন্দর ক্লাউড টাইম ল্যাপস। তুলে রাখলাম আপনাদের দেখানোর জন্য। রুমে ঢুকে আমরা সবাই একটু ফ্রেশ হলাম, আর দুপুরের খাওয়ার জন্য আমরা রেডি হচ্ছিলাম। তবে এক্ষেত্রে একটু হতাশ হতে হয়েছিল আমাদের। খাবারের স্বাদ একেবারেই ভালো লাগেনি। সব কিছুর মধ্যে লবণের পরিমাণ এতটাই কম ছিল যে আমাদের পুরো গ্রুপের মুখ ভার হয়ে গিয়েছিল। কিন্তু ওই যে কথায় আছে, ট্রিপ মানেই তো সবসময় পারফেকশন নয়, তাই না? ছোটোখাটো জিনিস ভুলে আমরা মন দিলাম ঘোরাফেরায়। একটু বিশ্রাম নিয়ে সন্ধেবেলা আমরা বেরিয়ে পড়লাম প্রাণবন্ত দার্জিলিং ম্যাল রোডের দিকে। চারপাশে দোকানপাট, মানুষের কোলাহল, পাহাড়ি আবহাওয়া, ক্লাউডি ওয়েদার, যেন সব কিছু মিলিয়ে একটা আলাদা জাদু ছড়িয়েছিল। সেখান থেকে কেনাকাটা করলাম, আর বাদ যায় স্ট্রিট ফুড। ট্রাই করলাম সুস্বাদু মোমো, ফালেশ আর স্পেশাল আচারি ফ্রাইড চিকেন। প্রত্যেকটা বাইটে যেন ছিল পাহাড়ের একটা খুব সুন্দর গন্ধ। আর তখনই আবিষ্কার করলাম চারপাশে মেঘ এতটাই নিচে নেমে এসেছে, মনে হচ্ছিল যেন আমরা মেঘে হাঁটছি। সত্যি ম্যাল রোডের সন্ধ্যাটা এক কথায় ছিল স্বপ্নের মতো। আমরা যে যার নিজেদের সেলফি, ভিডিও, ফটো সব তুলতে থাকলাম। তোলার পরে রাতের দিকে আমরা হোটেলে ফিরে আমরা খেয়েছিলাম চিকেন পকোড়া আর গরম চা। हाय गाइस, हम पहाड़ों के ऊपर है। अभी कहाँ जाते हैं? ছি 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 ছি, কোথা থেকে নিয়ে যাচ্ছে? কোথায় যাচ্ছে? আর তারপরের মুহূর্তগুলো, সেগুলো ছিল শুধুই আমাদের গান, গল্প, হো হো করে হাসি, মজা আর বন্ধুত্বের এক দারুণ জ্যামিং সেশন। এভাবেই কেটে গেল আমাদের দার্জিলিংয়ের প্রথম দিনটা। হাসি, বৃষ্টি, মেঘ আর পাহাড়, সব কিছুর এক অপূর্ব মেলবন্ধন। আজকের এপিসোডটা এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে দেখাবো আমরা কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলাম, কি এক্সপ্লোর করলাম, আর দার্জিলিংয়ের ম্যাল রোডের আরেক মুহূর্ত। তৃতীয় পর্ব আসতে চলেছে খুব শীঘ্রই। স্টে টিউন।